এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে বিদায় গো যে মানুষের বয়স বাড়ে না কমে। মায়েরা কিন্তু সঠিক কাল উত্তর দিয়েছিল আগে। সাধারণ অঙ্কের হিসাবে আমরা বলি আমাদের বয়স বাড়ছে, তাই না? কিন্তু মনে রাখবেন বাবা, মানুষের বয়স কিন্তু ধরে না, মানুষের বয়স দিনে দিনে কমে। কেন না, ধরুন ভগবান আপনাকে পৃথিবীতে বাঁচার অধিকার দিয়েছে 80 বছর, মনে করুন, জাস্ট এক্সাম্পল। যত দিন যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাই মহাজন তোমাকে বারবার করে প্রশ্ন করছে, হ্যাঁ গো, যার জন্য তুমি পৃথিবীতে এসেছিলে সেটা করছো তো? নামটা চলছে তো? নামটাকে আশ্রয় করেছো তো? বিষয় বাসনায় মত্ত হয়েছে থাকো, ছেলে পুলে হয়েছে হোক, নাতি হয়েছে থাক, বিষয় বাসনা হয়েছে থাক, কিন্তু তার মাঝে তুমি ভগবানকে স্মরণ করছো তো? কারণ তাকে যদি স্মরণ না করো, ওপারে যখন যাবে কি উত্তর দেবে? সেই জন্য ওকে স্মরণ করার জন্য তার নাম গাইতে হবে। ওই জন্য মহাজন বারবার করে আমাদের বিবেককে প্রশ্ন করছে, এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে গো, তোমরা আর গাইবে কবে? রাধে রাধে এই হরিনাম, এই মহানাম, প্রেম সে চালি সে লাগে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে একদিন যাবে তুমি, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে
স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে বলতো? যারা ভালো ছেলে না হয় না, খারাপ, যারা মেইনটেইন স্টুডেন্ট। তার মানে তোমরা সামনে বসেছো মানে বুঝতে পারছো তোমাদের রেসপন্সিবিলিটি কত বেশি। কথা বলে যাবে। আমি মনে মনে চিন্তা করি তোমরা খুব ভালো স্টুডেন্ট, তার মর্যাদা রাখবে। দেখো পিছনে অনেক দামি দামি স্টুডেন্ট আছে, তোমাদেরকে জায়গাটা কিন্তু ছেড়ে দিয়েছে। তাই মায়েরা যেটা বলতে চাইছি, দেখো হরি নামের গুণে শিলা ভাসে যায়। বাবা আগামীকাল শ্রীরাম নবমী, আজ অষ্টমী, তাই একটু রামের কথা বলবো। শ্রী রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন, এই যে বললাম না হরি নামের গুণে শিলা জলে ভাসে। যদি রামচন্দ্র সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন, লঙ্কা রাবণ তখন রাজা, লঙ্কেশ্বর রাবণ লঙ্কার রাজা, শ্রীলঙ্কা। प्रेम से बोलिए राधे राधे। ओमा रावणের সৈন্য সামন্তরা বলে বলো, মহারাজ আপনার দিন ফিনিশ। কেন? রাম চলে এসেছে। রাবণ বলছে রামের মধ্যে কি এমন কোয়ালিটি দেখলে আমার দিন শেষ? ওটা বলবেন না। রামের যে সেনার মানে মানব, এই বড় বড় একটা করে পাথর দিচ্ছে, পাথরের উপরে লিখছে রাম রাম, আর সেই পাথরটি সমুদ্রের জলে ফেলে দিচ্ছে। রাম নামে শিলাতে জলে ভাসছে, আর তার উপর ভর করে করে রামের সৈন্য সামন্তরা এই লঙ্কায় প্রবেশ করছে। রাবণ বলছে শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে, আই এম রাবণ, আমার নামও ভাসবে, তাই নাকি? প্রমাণ করতে পারবে? বলছে যাও তো বড় বড় পাথর নিয়ে এসো। রাবণের সৈন্য সামন্ত একটা বড় পাথর এনেছে, সেই পাথরের উপরে লেখা হলো বড় বড় করে রাবণ রাবণ। সৈন্য সামন্তদের নিয়ে রাবণ গেল সমুদ্রের ধারে, পাথরটা জলে ফেলে রাবণ নামও শিলা জলে ভেসে উঠছে। সবাই বড় করে দিচ্ছে ফার্স্ট ক্লাস, ভয় পাওয়ার দরকার নেই। রাম নামেও শিলা জলে ভাসে, রাবণ নামেও শিলা জলে ভাসে, 50-50 দুটো টিমই ঠিক আছে। রাত্রিবেলা রাবণের স্ত্রী মন্দোদরী স্বামীর পদ সেবা করতে করতে বলছে, স্বামী গো তোমার মতন বীর ত্রিজগতে কেউ নেই, আমি জানি, আমি মানি। তোমার মতন শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নেই, আমি জানি, আমি মানি। তোমার মতন পণ্ডিত ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, আমি জানি, আমি মানি। কিন্তু ঘর বর্ণনা করে আমি তোমাকে নিয়ে, আমি তোমার অর্ধান। তোমার মতন বীর, তোমার মতন শাস্ত্রজ্ঞ, তোমার মতন যোদ্ধা, তোমার মতন ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, ঠিক আছে, কিন্তু তা বলে তোমার নামে পাথর জলে ভাসে, মন মানছে। বলো না স্বামী কি এমন মিরাক্কেল করে দিলে যে তোমার নামে শিলা জলে ভেসে গেল? ওমা রাবণ দেখলো স্ত্রীর কাছে ধরা পড়ে গেছে। কোন স্বামী যদি কোন স্ত্রীকে গোপন কিছু করে রাখে, 100% 10 দিন 15 দিন 1 মাস পরেও ধরা পড়বে পড়বে পড়বে। আর কোন স্ত্রীও যদি স্বামীকে গোপন করে, যতই ফোনে পাসওয়ার্ড দেয়, ও পাসওয়ার্ড খুলবে, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাই কোনোদিন আপনাদেরকে হাত জোর করে বলছি, স্বামী স্ত্রীর মাঝে কোনো গোপনীয়তা রাখবেন না। যত গোপন রাখবেন সংসারের ফাটলটা ততই। আর গোপন কেন রাখবেন? এমন কাজ কেন করবো যার জন্য আমার ফোন আমার বউ দেখবে না, স্বামীর ফোনটা স্ত্রী দেখবে না, স্ত্রীর ফোনটা স্বামী দেখবে না, স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের পাসওয়ার্ড, কিসের পাসওয়ার্ড?
যখন দেখবেন আপনার স্ত্রী আপনাকে ফোন দিতে চাইছে না, তো ডাল में कुछ काला है। আর আপনার স্বামী আপনাকে ফোনটা হাতে দিচ্ছে না, তো ডাল में कुछ काला है। কালা যেহেতু হ্যাঁ, তাহলে মহাকাল আপনাকে গ্রাস করতে হবে। তার রাবণের স্ত্রী মন্দ করেছে কি বলে, স্বামী বলো না কি এমন মিরাক্কেল করেছে। রাবণ দেখছে ঘর হয়ে গিয়েছে, বলছে শোনো তুমি ধরে নিয়েছ। জগৎকে দেখানোর জন্য আমার সৈন্য সামন্তদের কনফিডেন্সটা যাতে লো না হয়ে যায়, তাই আমি পাথরের উপরে লিখেছিলাম রাবণ রাবণ। কিন্তু আমিও জানি রাবণ নামে শিলা জলে ভাসে না, ওই রাম নামে ভাসে। তাই পাথরের উপরে লিখেছিলাম রাবণ রাবণ, ঠিক, কিন্তু যেটা কাউকে দেখতে দেয় না, কাউকে দেখাই নাই, ওই পাথরের নিচে 108 বার লিখে দিয়েছি জয় জয় রঘুপতি রাঘব রাজা